হিমাচল শুধু তার পাহাড়ের জন্যই বিখ্যাত নয়, এই রাজ্যের প্রতিটা গ্রাম, প্রতিটা মন্দির, প্রতিটা পথের সঙ্গে জড়িয়ে আছে শত শত বছরের ইতিহাস, লোককথা আর দেবদেবীর গল্প। হয়তো সেই কারণেই হিমাচলকে বলা হয় দেবভূমি। আর আজ আমরা চলেছি কুল্লু জেলার এক লুকিয়ে থাকা উপত্যকার দিকে, সেঞ্জ ভ্যালি। আজও এই জায়গাটা অনেকটা আনএক্সপ্লোরড, র আর ক্রাউড থেকে অনেকটা দূরে। যদি পাহাড়ের ভিড় নয়, পাহাড়ের শান্তি খুঁজতে থাকেন, যদি সবুজ মেডো, দেবদারুর জঙ্গল আর ছোট পাহাড়ি গ্রামের প্রেমে পড়তে চান, তাহলে এই জায়গাটা আপনার জন্য। তাহলে চলুন আজকের গল্প শুরু হোক শানগড় থেকে। গুড মর্নিং সবাইকে। তো আজ কিন্নর কৈলাসকে বিদায় জানিয়ে এক নতুন যাত্রার পথে আমরা। কয়েকটা দিন খুব ভালো কাটলো। কলপাতে এলে এই জায়গাটা, এই যে কাশ্মীর আমরা যেখানটা ছিলাম, এই জায়গাটা থেকে খুব সুন্দর ভিউ থাকে। আপনারা এখানে ভিজিট করতে পারেন, বা আমরা যে হোমস্টেতে ছিলাম সেখানেও আপনারা থাকতে পারেন। খুবই সব ব্যবস্থাই এখানে আছে, কোনো অসুবিধা নেই। তো আমার তেমন কিছু বলার নেই, কারণ খুব একটা ভালো জায়গা ছেড়ে, এবার পাহাড় ছেড়ে আমরা একটু নিচের দিকে নামছি। তো এই 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 পাহাড় নিয়ে তেমন কিছু আমার বলার নেই। আর কদিন ধরে রোজ সকালে উঠে এই দৃশ্যটা দেখতাম, কিন্তু এবার এই দৃশ্যটাই রোজ সকালে মিস করব। তো যাই হোক, আর বেশি কথা বাড়ালাম না, তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ আজকের অনেকটা পথ যাত্রা। তো টাটা বাই বাই, টাটা বাই বাই কিন্নর কৈলাস। কিন্তু আবার আসবো, এটাই শেষ নয়। সব কিছুতে একটা শেষ থাকে, বাট এখানে আসাটা হয়তো শেষ হবে না। আবার কোনো একদিন চলে আসবো ব্যাগ ফ্যাগ গুছিয়ে। টিল দেন, বাই বাই। চলুন দেখি এরপরে আমরা কোথায় যাচ্ছি। আমাদের অলমোস্ট গোছানো গাছানো কমপ্লিট, অলমোস্ট রেডি। কিন্তু লাস্টবারের মতো এই জানলা দিয়ে একবার কৈলাসকে দেখে নিই। কি সুন্দর ভিউ, মানে প্রতিটা কর্নারে ভিউ আছে। এই যে এই জানলাটা খুললে তো একদম পুরো পরিষ্কার দেখা যাবে, সুন্দর। তাহলে বেরোনো যাক। যাওয়ার আগে এই ভাইটার ব্যাপারে যত বলবো ততই কম। ভাইটা এতদিন ধরে যা আমাদের হেল্প করেছে, আমাদের যাবতীয় আমরা রান্না করেছি সব কেটে দেওয়া থেকে শুরু করে আমাদের ম্যাগি তৈরি করে দেওয়া, আমাদের আপনার চা করে দেওয়া, সব করে দিয়েছে। খুব ভালো ভাই। পরের বার এলে প্লিজ ওকে সব বলবেন, ঠিক আছে? আর আপনাদের যা সামর্থ্য ওকে একটু হেল্প করবেন। খুব ভালো ছেলে, ঠিক আছে? আর ও এখানেই থাকে, আপনারা সবসময় হেল্প করবে। আর আপনারা যদি আসেন, এটার নাম হচ্ছে টোকেনিয়া হোমস্টে, টোকেনিয়া হিলটপ। তো আমি নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশনে, আপনারা চেক আউট করতে পারেন, দেখতেও পারেন। খুবই ভালো জায়গা, আপনারা এখানে এসে 2-3 দিন আরামসে এনজয় করতে পারেন। তাহলে মুকেশ, ঠিক আছে भैया, चलो बाय 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 बाय, फिर मिलेंगे। कोई नहीं ठीक है। येलो कलर की पैकेट भी है, वो बैग के पास येलो कलर की टैग है, वो भी होगा। ठीक है ठीक है। এই যে এই রাস্তাটা ধরে একটু ওপরে যেতে হয়, এখান থেকে এতটা, তারপর আবার এখান থেকে একটু ওপরে যেতে হয়, মানে একটু হাঁটা আছে। বাট এই ভিউটার জন্য আমি ওটা স্যাক্রিফাইস করতে পারি, ওই হাঁটাটা। তো যাই হোক, এইবার ফাইনালি আমরা বেরিয়েছি। দেখা হচ্ছে পরের ডেস্টিনেশনে, বাট রাস্তায় আমরা ভিডিও অবশ্যই করব। एक काम कर तू मुकेश, हाँ जी, प्लास्टिक दे दो। अच्छा।
এখানে একটা ছোট স্কুল আছে, এটা এই পাশ দিয়েই এই রাস্তা, এখান থেকেই নিচে চলে যেতে হবে। এটা হচ্ছে মেন রোড, আর ওই হোমস্টেটা যাওয়ার জন্য এই পাশের রাস্তাটা দিয়ে গাড়ি চলে যাবে, বাইকও চলে যাবে, বাট একটা ওই যে স্কুলটা দেখালাম ওইখান অবধি, তারপর একটু হেঁটে যেতেই হবে। ভোরের প্রথম আলোটা যখন কিন্নর কৈলাসের গায়ে এসে পড়লো, তখনই বুঝে গেছিলাম যে এবার আমাদের বিদায় নিতে হবে। সত্যি বলতে গত কয়েকদিনে কল্পার এই হোমস্টেটা যেন আমাদের নিজেদেরই একটা ছোট্ট ঘর হয়ে উঠেছিল। প্রতিদিন ঘুম ভাঙতো সামনে দাঁড়িয়ে থাকা কিন্নর কৈলাসকে দেখে, আর কখন যে এই দৃশ্যের প্রেমে পড়ে গিয়েছিলাম সেটা আমরা নিজেরাও বুঝতে পারিনি। কিন্তু পাহাড়ের নিয়মটা হয়তো এটাই, একটা জায়গা ছেড়ে না বেরোলে আর একটা নতুন গল্পের দেখা মেলে না। তাই এবার রওনা দিলাম শানগাড়ের উদ্দেশ্যে। কল্পা থেকে শানগাড়ের দূরত্ব প্রায় 266 কিলোমিটার যদি আপনারা জিবির রাস্তা হয়ে যান। ঝাঞ্জেলি হয়ে গেলে সেটা 310 কিলোমিটার, আর সুন্দরনগর মান্ডি হয়ে সায়েন্স ভ্যালির দিকে গেলে সেটা 370 কিলোমিটার। দূরত্ব একটু বেশি হলেও আমি বলবো সুন্দরনগর মান্ডির রুটটা বেছে নেওয়াটাই বেটার। রাস্তা অনেকটাই ভালো আর জার্নিটাও অনেকটাই কমফোর্টেবল। আর আমরা অবশ্য ঝাঞ্জেলির রাস্তাটা ধরেছিলাম। জিবির মতো অতটা খারাপ না হলেও আন্নি থেকে পাণ্ডু পর্যন্ত বেশ কয়েকটা অংশ রাস্তার অবস্থা খুব একটা ভালো ছিল না। ভোরবেলায় কল্পার রাস্তাগুলো একদমই ফাঁকা ছিল যখন আমরা যাচ্ছিলাম। না কোনো গাড়ির শব্দ, না কোনো মানুষের ভিড়, শুধু আমরা আর পাহাড়। সেই সকালের নীরবতাটাই বুঝিয়ে দিচ্ছিল জায়গাটা কতটা শান্ত। কখনো কখনো কোনো জায়গার সৌন্দর্য তার দৃশ্যে নয়, তার নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে। আর কল্পার সেই সকালটা ঠিক তেমনই একটা অনুভূতি দিচ্ছিল। দেখতে দেখতে আমরা আবার পৌঁছে গেলাম খরচমে। খরচম পেরিয়ে সেখান থেকে আন্নি পেরিয়ে ধরে নিলাম ঝাঞ্ঝালির রাস্তা। সত্যি বলতে এখান থেকেই রাস্তার আসল পরীক্ষা শুরু। ঝাঞ্ঝালি থেকে পাণ্ডু পর্যন্ত অনেক জায়গায় রাস্তার অবস্থা খুব একটা ভালো ছিল না। কোথাও ভাঙা রাস্তা, কোথাও ধুলো, আবার কোথাও বেশ রাফ প্যাচ। তবে পাহাড়ের একটা জিনিস খুব তাড়াতাড়ি শিখে যেতে হয়, রাস্তা যেমনই হোক চারপাশের প্রকৃতি সব কষ্ট ভুলিয়ে দেয়। আর সেই সব দেখতে দেখতেই আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম।
ভাই চল। কতখানি ম্যাডাম রাস্তা যতই খারাপ হোক না কেন, পাশের প্রকৃতিটা কিন্তু একেবারেই আমাদের বিরক্ত হতে দেয়নি। কখনো পাহাড়, কখনো জঙ্গল, আবার কখনো বা ছোট্ট ছোট্ট গ্রাম, সব মিলিয়ে জার্নিটা নিজের মতো করেই সুন্দর ছিল। আমাদের চেষ্টা ছিল সন্ধে নামার আগে সানগারে পৌঁছে যাব, কিন্তু পাহাড়ের সব কিছু তো আর প্ল্যান অনুযায়ী হয় না। হঠাৎই বাইকে একটু সমস্যা দেখা দেয়। একটা ছোট্ট দোকানের সামনে দাঁড়িয়ে সেটাই ঠিক করতে করতে কখন যে সন্ধে নেমে গেছিল সেটা একদমই টের পাইনি। তখন আর ঝুঁকি না নিয়ে সেদিন ঠিক করলাম সানগার আর যাওয়া যাবে না। সেদিন একটা জিনিস খুব ভালো শিখেছিলাম, যদি বড় কোনো রোড ট্রিপে বেরোনো হয় তাহলে আইটিনারিতে 1-2 দিন এক্সট্রা রাখাটা খুবই ভালো। কারণ পাহাড়ে কখন রাস্তা বন্ধ হবে, কখন গাড়ি খারাপ হবে বা কখন প্রকৃতি আপনাকে থামিয়ে দেবে সেটা আগে থেকে কেউ বলতে পারবে না। আর হয়তো এটাই পাহাড়ের সবচেয়ে বড় শিক্ষা, এখানে সব কিছু আপনার প্ল্যান অনুযায়ী চলে না, আপনাকে পাহাড়ের ছন্দে চলতে শিখতেই হয়। তো আজকে আমাদের যে প্ল্যানটা ছিল সেটাতে আমরা সাকসেসফুল হইনি, তার কারণ একটাই যে রাস্তা প্রচণ্ড খারাপ ছিল ইন বিটুইন। বাট আমরা আজকে অট্টালের সামনেই একটা জায়গায় স্টে করেছি, কারণ আজ ওইদিকে সানগারের রাস্তাটা খুবই জঘন্য, খুবই খারাপ। মানে আমরা যে হোমস্টেটা বুক করেছিলাম তারাই বললো যে আজকের রাস্তা মানে আপনার কাল থেকে আসুন। তো অলরেডি আমরা অটোে যখন ঢুকলাম তখন 8:30-9 বাজে, তো আর বেশি রিস্ক নিয়ে লাভ নেই। তো আজকে আপাতত এখানেই থাকবো, আমরা সেফ আছি, ভালো আছি। রাস্তাটা একটু খুবই খারাপ ছিল, বাট আই প্রমিস যে কালকে দেখা হবে, আপনাদের পুরোটা দেখাবো, রাস্তাটাও দেখাবো কেমন, ঠিক আছে? আজকের জন্য আজকে খুবই টায়ার্ড, মানে এতটা জার্নি করার পর আর মনে হয় না যে বেশিক্ষণ জেগে থাকতে পারবো। খাবো, ডিনার অলরেডি তুলে নিয়েছি নিচে থেকে, খাবো আর লেপের তলায় ঘুম। দেখা হচ্ছে কালকে, বাই বাই। গুড মর্নিং। আজ যে সকালটা একটু লেটেই শুরু হলো, কারণ খুব টায়ার্ড ছিলাম তো কাল রাতে, একটু লেটেই ঘুম থেকে উঠেছি। এখন 9-9:30 বাজে। আজকে আমরা রওনা দেবো সানগারের দিকে। এই উঠলাম, এবার একটু ফ্রেশ হয়ে চা ফা খাবো, খেয়ে তারপর বেরোবো। পরের দিন সকালে আর দেরি করিনি, সকালে উঠে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম সানগারের উদ্দেশ্যে। গতকালের যে অসম্পূর্ণ জার্নিটা ছিল সেটা আজকে শেষ করতেই হবে আমাদের। অট্টানেল থেকে সানগারের দূরত্ব খুব বেশি নয়, কিন্তু একটা কথা আগে থেকেই বলে রাখি,
দূরত্ব কম মানেই যে কম সময় লাগবে পাহাড়ে, এই হিসেবটা একদমই চলে না। কারণ সানগার পর্যন্ত শেষের রাস্তার অবস্থাটা ছিল অত্যন্ত খারাপ। অনেক জায়গায় ভাঙা রাস্তা, রাফ প্যাচ, আর ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। অনেক জায়গায় আমরা যখন যাচ্ছিলাম তখন রাস্তা তৈরি হচ্ছিল, কারণ ল্যান্ডস্লাইডে অনেক রাস্তাই ওখানে ভেঙে গেছিল। তাই আমার একটাই পরামর্শ, যদি সানগার আসা প্ল্যান করেন তাহলে যত সকালে বেরোতে পারবেন ততই ভালো। তাহলে দিনের আলোয় আরাম করে জার্নিটা উপভোগ করতে পারবেন আর তাড়াহুড়োও করতে হবে না। আর আমরাও সেদিন নতুন দিনের সঙ্গে আবার শুরু করলাম আমাদের সানগারের গল্প। তো ওই রাস্তাগুলো অতিক্রম করার পর আমরা ফাইনালি এসেছি একটা হোমস্টেতে, যেটার নাম হচ্ছে জেসি স্নো ভ্যালি। আপনারা এলে এখানে নিশ্চয়ই আসবেন, আমি নাম্বার সব কিছু দিয়ে দেবো। খুবই সুন্দর, এখান থেকে ভালো একদম মেডোর ভালো ভিউ পাবেন এখান থেকে। আমি চলুন একবার ছোট্ট রুমটা দেখিয়ে নিই। এই যে এটা হচ্ছে আমাদের রুম। এখান থেকেই আপনার পুরো ভ্যালিটা আপনারা সকালবেলা উঠে দেখতে পারেন। আর ওয়াশরুমটা প্রচণ্ড ক্লিন, দেখতেই পাচ্ছেন, খুবই ভালো। আর এই যে দু সাইডেই পাওয়ার সকেট আছে, তো আপনারা চার্জও করতে পারেন। এখানে কাঠের উডেন সব আপনার এগুলো খোলার, এখানে সব আপনার জিনিসপত্র রাখতে পারেন। আর আপনারা দরকার পড়লে এইখানে এই বাইরেটা এখানে এসে আপনারা চাও খেতে পারেন, বসতেও পারেন, আপনাদের মতো করে এনজয় করতে পারেন। আর এই যে এটা পুরো খুব সুন্দর একটা প্রপার্টি, নতুন হয়েছে, ওয়াইফাই আছে, সুতরাং ওয়ার্ক ফ্রম হোম বলে কোনো অসুবিধা হবে না এখানে। তো আরও এবার আমরা একটু খেতে যাবো, কারণ খুব খিদে পেয়েছে। তো দেখি এখানে কী পাওয়া যায়, চলুন। আর এই যে এখানে দেখুন একটা ছোট্ট কিউটি বসে, আর একটা কিউটিকেও কোলে নিয়ে আছে। ওই যে নিচে ওদিকে হচ্ছে আমাদের ওই হোমস্টেটা, যেটা নীল ছাদ দেখতে পাচ্ছেন। আর এইদিকে হচ্ছে যে ক্যাফেটা এখন যাচ্ছি, আর ক্যাফেটার পাশেই হচ্ছে জস্টেল। আপনারা নিশ্চয়ই জানেন যে ওরা বেস্ট লোকেশন ছাড়া নেয় না। তো আমরা যে হোমস্টেতে আছি ওই জায়গাটাও খুব ভালো, ওদিক থেকে সোজা নিচে নামলেই মিডোটা। আর এই যে আমরা এখন এই ক্যাফেটায় যাচ্ছি, আর ওই যে ওইটা হচ্ছে জস্টেল।
তো আমরা এখন এসে গেছি এই ক্যাফেটাতে। ক্যাফেটার নাম হচ্ছে ক্যাফে সিফার। খুব সুন্দর একটা লোকেশনে, গিয়ে দেখিয়ে এখানে কী কী পাওয়া যায়। আজকে গোছাতে গোছাতে, স্নান করতে করতে, ফ্রেশ হতে হতে দিনটা কেটে গেছে। আজকে আর কোথাও বেরোয়নি, তবে এখন একটু যাচ্ছি একটু এক্সপ্লোর করতে। একটু হেঁটে হেঁটে যাই, দেখি কোথায় চায়ের দোকান বা কী খোলা আছে, একটু চা ফা খাবো, সরি পান করব। তারপরে এখানে একটা দোকান আছে, ওখান থেকে একটু গ্রসারিজ কিনে আনবো, দেখি কোথায় কী পাওয়া যায়। তা আজকে রাতের মেনু কি, শেফ আমাদের কি বানাচ্ছে আজকে? আজকে রাতে বানাচ্ছি হচ্ছে হচপচ, ঠিক আছে? আর সেটাতে ইনগ্রিডিয়েন্ট একটাই, সেটা হচ্ছে ভালোবাসা। এই হোমস্টেতে এসে এরকম রান্না করে খাওয়া দাওয়া করাটা আলাদাই মজা আছে। দেখি আজকে কি করা যায়, এন্ড রেজাল্টটা পরে দেখাবো, এখন না, ঠিক আছে? এখন রান্নাটা করে নিই। So what we have rice, we have tomato, we have piyaz, here is chicken, here goes oil, ওখানে কিছু মশলাপাতি আছে, এখানেও কিছু আছে। সো দেখা যাক লাস্ট অব্দি কি দাঁড়ায়। এই ভদ্রমহিলা আর ওয়েট করতে পারেনি, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো দেখাবো আপনাদের কি বানিয়েছি। এই যে এরা, একটু সর আলোটা দেখা, এই যে এরা পোলাও কাম রাইস, এরা কিছু একটা, এই যে এক হাঁড়ি বানিয়েছি, এক হাঁড়ি, ঠিক আছে? দারুণ হয়েছে খেতে। বল রিভিউ দে, বল রিভিউ দে। খেতে খুব ভালো হয়েছে। শানগারের মেডোতে বসে তুই কি খাচ্ছিস? পোলাও রাইস। আচ্ছা দারুণ হয়েছে, ঠিক আছে, আনডাউটেডলি। ওকে। আমি জানতাম না তুই এত ভালো রান্না করি। শুনে নিয়েছেন? যদি রান্নার লোক দরকার লাগে ইন ফিউচার কন্ট্যাক্ট মি, নাম্বার দিয়ে দেবো আমি। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 12টা। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট ডান, ব্রেকফাস্ট বা ব্রাঞ্চ একই ব্যাপার। তো এই সুন্দর রোদ উঠেছে, আমরা আজকে একটু মিডোজে যাব, ওখানেই থাকবো সারাদিনটা। সুন্দর রোদ আছে ওখানে। তো রেডি হয়নি, রেডি হয়ে তারপর যাচ্ছি ওখানে। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এই মিডোর দিকে যাব, ঠিক আছে? এই যে পেছনে আসছে ভদ্রমহিলা, রেগে গেছে কারণ আমি একটু রাগিয়ে দিয়েছি তার আগে। আর ঠিক আছে, এইটা দিয়ে আমার মনে হয় এটা দিয়ে যেতে হবে। এই যে এই হচ্ছে আমাদের হোমস্টে এইখানে, ঠিক আছে? এইটা দিয়ে নেমে এসে এইটা দিয়ে পুরো মিডো। এটা কি? এই যে সুহানা ঘর, এটা একটা হোমস্টে। এর এই পাশ দিয়ে এখান দিয়ে নেমে তারপর এখান দিয়ে যেতে হবে, মানে এটা হচ্ছে শর্টকাট রাস্তা। আপনারা ওই মেন রাস্তা দিয়ে আসতে পারেন, কিন্তু ওটা অনেকটা বলে আর ওদিক দিয়ে যাইনি, তো আমরা শর্টকাটটা দিয়েই যাচ্ছি। প্রথম দেখাতেই শানগার আমাদের মন জিতে নিয়েছিল। চারিদিক জুড়ে বিশাল পাইন ফরেস্ট, আর ঠিক মাঝখানে যেন সবুজ মখমলের মতো বিছিয়ে আছে সেই বিখ্যাত শানগার মেডো। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই মেডোটা স্থানীয়দের কাছে এতটাই পবিত্র
যে এখানে কোনো রকম পার্মানেন্ট কনস্ট্রাকশন করার অনুমতি নেই। হয়তো সেই কারণেই জায়গাটা আজও এতটা আজও এতটা অক্ষত। একদিকে সবুজ মেডো, অন্যদিকে ছোট্ট পাহাড়ি গ্রাম, আর তার পেছনে ঘন পাইন ফরেস্ট, আর দূরে আকাশে ছুঁয়ে দাঁড়িয়ে থাকা বরফে ঢাকা পাহাড়। একটা ফ্রেমে যেন পুরো হিমাচলকে দেখে ফেলতে পারবেন। আর এখানে এসে প্রথম যে জিনিসটা আপনার চোখে পড়বে সেটা কোনো ভিউ নয়, সেটা হলো এখানকার শান্তি। না আছে কোনো গাড়ির হর্ন, না আছে কোনো শহরের কোলাহল। যেটা আছে সেটা হলো শুধু পাখির ডাক, হাওয়ার শব্দ আর প্রকৃতির নিঃশ্বাস। যদি এমন কোনো জায়গা খুঁজে থাকেন যেখানে 2 দিন ফোনটা শুধু পাশে রেখে শান্তিতে বাঁচতে পারবেন, তাহলে সানগার আপনার জন্য একদম পারফেক্ট। যতটা সুন্দর সানগার, ঠিক ততটাই ইন্টারেস্টিং তার ইতিহাস। এই বিশাল মেডোর মাঝখানে আছে একটা ছোট্ট সাংচুল মহাদেব টেম্পল। সত্যি বলতে সায়েন্স ভ্যালি ঘুরতে গেলে একটা জিনিস খুব সহজেই খেয়াল করবেন, এখানকার বেশিরভাগ প্রাচীর মন্দিরই মহাদেবকে উৎসর্গ করা। স্থানীয় লোককথা অনুযায়ী দেবতা আর অসুরদের যুদ্ধের সময় শিব ঠাকুর সাংচুল মহাদেবের রূপে এই উপত্যকায় আবির্ভূত হয়েছিলেন, আর তারই আশীর্বাদেই এই মেডোকে আজও এত পবিত্র বলে মনে করা হয়। হয়তো সেই কারণেই আজও এই মাঠে কোনো পার্মানেন্ট কনস্ট্রাকশনের অনুমতি নেই। এই মন্দির শুধু একটা ধর্মীয় স্থান নয়, এটা পুরো সানগারের গ্রামের প্রাণ। বছর জুড়ে এখানেই পালিত হয় নানা স্থানীয় উৎসব, যার মধ্যে সাজ্জা স্যারি মেলা সবচেয়ে জনপ্রিয়। সত্যি বলতে এই জায়গার সৌন্দর্য শুধু তার পাহাড়ে নয়, তার ইতিহাস, বিশ্বাস আর মানুষের মধ্যেও লুকিয়ে আছে। সেদিন আমরা কিছুই করিনি, না কোনো তাড়াহুড়ো, না কোনো আইটিনারি। কখনো মেডোতে শুয়ে, কখনো ঘাসের ওপর বসে, আবার কখনো ছোটদের মতো দৌড়ে। এভাবেই কেটে গেল পুরো দিনটা। এখানে সময়টা যেন একটু ধীরেই চলে। ঘড়ি না দেখেও কখন সকাল থেকে বিকাল হয়ে যায় বুঝতেই পারবেন না। আস্তে আস্তে সূর্যটাও পাহাড়ে কোলে হারিয়ে যেতে লাগলো, আর সেই সোনালি আলোয় পুরো মেডোটা যেন আরও সুন্দর হয়ে উঠল। এখানেই আছে বারসানগার ওয়াটারফল। ওখানে যেতে হলে একটু ট্রেকিং করতে হয়, কিন্তু আমরা সেদিকে আর যাইনি। ভাবলাম সব জায়গা যদি একবারেই দেখে ফেলি, আবার ফিরে আসার একটা কারণই বা কোথায় থাকবে। সেই অপূর্ণ ইচ্ছেটুকু নিয়েই আমরা শেষ করলাম সানগারের গল্প। হয়তো কোনো একদিন আবার ফিরে আসবো।
গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের শানগড়ের লাস্ট ডেট আমাদের এখানকার থাকা, তো আর কয়েকটা দিন হাতে। মোটামুটি ট্রিপের অলমোস্ট এন্ডের দিকে আমরা এসে গেছি। এই মুহূর্তে সত্যি কথা বলতে গেলে এই ফিলিংসটা কী করে বোঝাই, 1-1.5 মাস ধরে যখন একটা মানুষ ট্রাভেল করে, তারপর যখন আবার তাকে সেই জায়গায় ফিরে যেতে হয়, তখন সেই ফিলিংসটা একটু দুঃখেরই বলা যেতে পারে। সেই ছোটোবেলায় আমরা যখন আমাদের স্কুল লাইফ শেষ হয়ে গেছিলো, সব বন্ধু বান্ধবদেরকে ছেড়ে আমরা চলে গেছিলাম নতুন লাইফের দিকে। তো সেই যে পুরনো বন্ধুদের সাথে আর দেখা হবে না, আর কোনোদিনও হয়তো সেভাবে কন্ট্যাক্ট থাকবে না, সেই যে ফিলিংসটা একটা অদ্ভুত মিক্সড ফিলিং, সেই ফিলিংসটাই এই মুহূর্তে আমার হচ্ছে রাইট নাও। এত সুন্দর বন জঙ্গল গাছপালা পাহাড় পর্বত সব ছেড়ে আবার সেই সিটি লাইফে ফিরে যাওয়া, এটা যে কি দুঃখের, কি যে কষ্টের, কি করে বোঝা যায়। মানে আমাদের মতো যারা ট্রাভেল করতে ভালোবাসি, আমরা যারা, তাদের জন্য এটা তারা একমাত্র বুঝতে পারবে এই কষ্টটা। তো আপাতত আমাদের গন্তব্য পাতলিকুহাই, আমাদের সেই পুরনো আমাদের হোমস্টেতে। তো সেখান থেকেও আর কয়েকটা মাত্র দিন, আপনাদের সাথেও বেশ কদিন দেখা হবে না হয়তো। এরপর নতুন আরও গল্প আসবে, নতুন অনেক মেমোরিজ আমরা ক্রিয়েট করব, কিন্তু আজকের ফিলিংটা একটু ভারাক্রান্ত দিকের মনটা। তো টিল দেন আপনারা এখন যতক্ষণ না আমরা যাচ্ছি, ফেরত যাচ্ছি, ততক্ষণ আমাদের যা মেমোরি আমরা ক্রিয়েট করেছি, যা আমরা দেখেছি, তা আপনাদের দেখাবার চেষ্টা করেছি। আরও যতটুকুনি বাকি আছে সেটাও চেষ্টা করব। আমাদের সাথে আপনাদেরও এই যে পুরো জার্নিটা এতদিনের, এই আমরা ঘুরছি ফিরছি দেখাচ্ছি, আপনারাও জানতে পারছেন, আপনারাও আমাদের সাথে ঘুরছেন। এটা চলুক যতক্ষণ পসিবল, তারপর আবার আসবো নতুন জায়গায়, নতুন মেমোরিজ ক্রিয়েট করতে, নতুন গল্প নিয়ে। দেখতে থাকুন ততক্ষণ। তো আমরা যে হোমস্টেটা ছিলাম সেটার নাম হচ্ছে জেসি স্নো হোমস্টে। আপনারা সানগড় এলে প্লিজ এটাই ভিজিট করবেন, খুবই ভালো। এই যে চন্দন ভাই আর নवीन ভাই খুব ভালো দেখাশোনা করে, খুব ভালো। ভাইয়া कोई परेशानी हो तो माफ़ कर देना हम लोग को, ठीक है। तो बहुत मज़ा आया। तो हम लोग मैं भैया का नंबर डिस्क्रिप्शन पे दे दूंगा। अगर आप लोग सानगढ़ आए तो डेफिनेटली इस भैया से कांटेक्ट करना। भैया बहुत हेल्पफुल है, आपको हर चीज़ का यहाँ पे ध्यान रखेगा, और प्लीज़ यहाँ पे विजिट करना, ठीक है। भैया बहुत अच्छे हैं। ओके, थैंक यू सर। আমাদের এই যে বাগিরাতে সব লাগেজ টাগেজ উঠে গেছে, এই যে আরেকটা লাগেজ লেডি নিয়েই বয়ে যাচ্ছে। হ্যাটস অফ টু হার, যে এতটা রাস্তা ও এতটা ভারী ব্যাগ নিয়েও ট্রাভেল করেছে। অ্যান্ড হ্যাটস অফ টু ইউ যে এত ভালো করে গাড়িটা চালিয়েছে। আর এই যে হোমস্টে, ঠিক আছে, এই যে আমাদের হোমস্টে। আমরা এবার এটাকে বিদায় বলছি। সব যাত্রারই একটা এন্ড থাকে, তো এই যাত্রাটার এটাই হচ্ছে এন্ড। তবে এটা শুধু এন্ডই বলবো না, বলবো এটা বিগিনিং। এরপরে আরও অনেক অ্যাডভেঞ্চার আসতে চলেছে, বাকি কথা পরে হবে। এখন গাড়ি স্টার্ট দিই, এখন আমরা যাচ্ছি মানালির পথে, চলুন। এই ট্রিপটাতে যেটা আশা করছিলাম না, ঠিক সেটাই হয়েছে, যেটার ভয় পাচ্ছিলাম। কি হয়েছে? এই যে লিক। এইবার কি করব, একটা গাড়ি ওপরে গেল, ও বললো যে আমরা ব্যাক আসছি, গাড়িটা তুলে নিয়ে যেখানে সারানোর ওখানে নামিয়ে দেবো, সারিয়ে তারপর যাবেন। তো দেখি এখন কখন আসে, ওটারই ওয়েট করছি। এটারই ভয় পাচ্ছিলাম যে এটা যেন না হয়, বাট এটাই হয়েছে। আর কি করা যাবে, রাস্তাতে এই লং জার্নিতে এটা ধরে রেখেই চলতে হয়। তো যাই হোক, দেখি কখন আসে ভদ্রলোক। আমার কিন্তু টেনশানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু এই ভদ্রমহিলা রিলের পর রিল দেখেই যাচ্ছে বসে বসে, রিলের পর রিল, রিলের পর রিল, কোনো টেনশন। আর এই যে গাড়ির অবস্থা, একটা গাড়ি পাওয়া গেছে, দেখি কতক্ষণে আসে, বা এদিক থেকে যদি কেউ আসে তখনও দেখবো, যদি কেউ নিয়ে যায় আমাদের।
থ্যাংক ইউ। ফাইনালি স্কুইরে সারালাম সায়েন্স ভ্যালিতে, এই পুলিশ স্টেশনের পাশেই আছে এই যে দোকান, এখানে সারালাম। বেশি 100 টাকা নিল। এবার আমরা মানালির উদ্দেশ্যে রওনা দেবো। একটু লেট হলো, বাট ঠিক আছে। আমি একটা কথা বলবো, এইসব এক্সপিরিয়েন্সটা হলো সেটা আমি একটু ছোট রিলে দেবো, সেটা একটুখানি সবাই দেখে নেবেন, ঠিক আছে? মানে কী কী করতে হয়, কী কী এক্সপিরিয়েন্স হতে হয়, আর অনেকটা স্ট্রং হতে হয় আস্তে আমরা এখন কুল্লু পেরিয়ে মানালির পথে, মানে আমাদের যে হোমস্টে পাটলিকুয়ালের পথে, কিন্তু মাঝখানে এই যে দেখতে পাচ্ছেন শিলা নেগি সিদ্ধু কর্নার, এইখানে সিদ্ধু খাওয়াটা হচ্ছে মাস্ট। এটা এখানকার সব থেকে পপুলার একটা সিদ্ধু কর্নার। এখানে হচ্ছে সব থেকে ভালো সিদ্ধু পাওয়া যায়, যেটা আমরা শুনেছি। তো আমরা we have got a suggestion from a special person যার সাথে আমাদের দেখা হয়েছিল। So I am trying the famous food of like Himachal, that's সিদ্ধু। আর এখানকার খুব ফেমাস একটা জায়গা থেকে ট্রাই করছি, দেখি কীরকম হয় খেতে। Amazing. Thank you. Amazing. With this chutney, let's try. Good. Please try. 2 সেকেন্ডে সিদ্ধু শেষ হয়ে গেল। এবার চাউমিন ট্রাই করছি, দেখি এটা কেমন খেতে। ভালো খেতে, খারাপ না। তো ফাইনালি আমরা পাত্তিকুল পৌঁছে গেছি, মানে মানালির কাছে যেখানে আমরা আছি। মানে হোয়াট আ জার্নি, মানে এটা একটা খুব মেমোরেবল জার্নি। মানে এতদিন একসাথে ঘোরা, এই এতগুলো জায়গা এনজয় করা, এগুলোর মধ্যেই একটা আলাদা ভালো লাগা আছে। যাই হোক, আজকে তো প্রচণ্ড টায়ার্ড। আজকে জাস্ট এখন একটু হালকা স্নান অ্যান্ড দেন ডাইরেক্ট বিছানায়। আজকে আর কোনো কিছু নেই, বাট কালকে আমরা আরেকটা জায়গায় যাব। ঘোরা বন্ধ হবে না, ঘোরা ননস্টপ থাকবে। কালকে আরেকটা জায়গায় যাব, সেখানে কিছু এক্সপ্লোর করব, দেন দেখা যাক। আপনার সাথে দেখা হচ্ছে কালকে, আজকে দেখা হবে না। আজকে শুয়ে পড়বো এরপর, ঠিক আছে? গুড নাইট।